আমি তোমাকে চিনি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম ইনতা। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা চেনা, মাফি মালুম অর্থ চিনি না, ইনতা অর্থ তোমাকে। বস আমি করিম। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা করিম। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, আনা করিম অর্থ আমি করিম। আপনার কোম্পানির লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শরিকা নফর। এখানে ইনতা অর্থ তোমার বা আপনার, শরিকা অর্থ কোম্পানি, নফর অর্থ লোক। আমি নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, মেন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। জি, আমি এখন বুঝতে পারছি। এই বাক্যটির আরবি অর্থ হবে নাআম আনা মালুম আলহিন। এখানে নাআম অর্থ জি, আনা অর্থ আমি, মালুম অর্থ বুঝতে পারছি, আলহিন অর্থ এখন। সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইনদা ইনসা মালানা ইকামা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ আপনি, ইনসা অর্থ ভুলে গিয়েছেন, মালানা ইকামা অর্থ আমার আকামা সম্পর্কে। 4 মাস শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আরবা শাহার খালাস। এখানে আরবা অর্থ 4, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। কিন্তু আপনি আকামা দেন নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন ইনতা মাফি জিব ইকামা। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ আপনি, মাফি জিব ইকামা অর্থ আকামা দেন নাই। আকামা নাই, এই কারণে পুলিশ সমস্যা করে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইকামা মাফি আসান সুরতা মুশকিলা। এখানে ইকামা মাফি অর্থ আকামা নাই, আসান অর্থ কারণ, সুরতা মুশকিলা অর্থ পুলিশ সমস্যা করে। আমি তোমাকে ভিসা দিয়েছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিব তাশিরা ইনতা। এখানে আনা অর্থ আমি, জীব অর্থ দেওয়া, তাশিরা অর্থ ভিসা, ইনতা অর্থ তোমাকে, কিন্তু সেই লোকের সাথে। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন হুয়া নফর সাওয়া। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সাওয়া অর্থ সাথে। কামা দেওয়া নিয়ে চুক্তি হয় নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ইত্তেফাক জিবি কামা। এখানে মাফি ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই, জিব ইকামা অর্থ আকামা দেওয়া নিয়ে। বাহিরে কিভাবে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ সবই বাররা শগল। এখানে কেফ অর্থ কিভাবে, সবই অর্থ করি, বাররা অর্থ বাহিরে, শগল অর্থ কাজ। আকামা নাই, কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইকামা মাফি শগল মাফি। এখানে ইকামা মাফি অর্থ আকামা নাই, শগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। কে তোমাকে ভিসা দিয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মেন নফর জিব তাশিরা ইনতা। এখানে মিন অর্থ কে, নফর অর্থ লোক, জিব অর্থ দেওয়া, তাশিরা অর্থ ভিসা, ইনতা অর্থ তোমাকে। তুমি তার সাথে কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম হুয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলো, হুয়া অর্থ তার, সাওয়া অর্থ সাথে। এখানে বেশি কথা বলো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা মাফি গিরগির। এখানে হেনা অর্থ এখানে, গিরগির অর্থ বেশি কথা বলা। বস অবশ্যই আকামা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির লাজিম আবগা ইকামা। এখানে মুদির অর্থ বস, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে। তোমার টাকা রেডি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা ফুলুস জায়েজ। এখানে ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা, জায়েজ অর্থ রেডি। বস টাকা আছে, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির ফুলুস ফি মাফি মুশকিলা। এখানে মুদির অর্থ বস, ফুলুস ফি অর্থ টাকা আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আমি এখন খুবই ব্যস্ত। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে
আনা আলহিন জিয়াদা মশগুল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, জিয়াদা অর্থ খুবই, মশগুল অর্থ ব্যস্ত। আগামী পরশু তুমি এসো। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদ বুকরা ইন দ্য ইজি। এখানে বাদ বুকরা অর্থ আগামী পরশু, কিন্তু অর্থ তুমি, ইজি অর্থ এসো। কয়টার সময় আসবো? এই বাক্যটির আরবি অর্থ হবে সা কাম ইজি। এখানে সা কাম অর্থ কয়টার সময়, ইজি অর্থ আসবো। সকাল 10টায় এসো। এই বাক্যটির আরবি অর্থ হবে সুবা সা আশারা ইজি। এখানে সুবাহ অর্থ সকাল, সা আশারা অর্থ 10টায়, ইজি অর্থ এসো। এই কাজটি কে করেছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন সাউই শুগল হাদা। এখানে মিন অর্থ কে, সৌই অর্থ করা, হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ। আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ জানি না। আমি করি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি সৌই। এখানে আনা অর্থ আমি, সৌই অর্থ করা, মাফি সৌই অর্থ করি নাই। বস, এটা আমি করেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা সৌই হাদা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, সৌই অর্থ করা, হাদা অর্থ এটা। তুমি কাজ জানো না? এই বাক্যটির আরবি অর্থ হবে কিন্তু মাফি মালুম শুগল। এখানে ইনতা অর্থ তুমি, মাফি মালুম অর্থ জানো না, শুগল অর্থ কাজ। হ্যাঁ, আমি কাজ জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা মালুম শুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, শুগল অর্থ কাজ। সম্ভবত তুমি দেখো নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইনতা মাফি শুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ দেখো নাই। এই কাজ ভালো হয়নি। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শুগল মাফি কয়েস। এখানে হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো হয়নি। ক্ষমা করবেন, আমার ভুল হয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মালিশ বলতে রানা। এখানে মালিশ অর্থ ক্ষমা করবেন, বলতান অর্থ ভুল হওয়া, আনা অর্থ আমার। ভুল করবে না, ভালোভাবে করো। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি গলতান সবিজেন। এখানে মাফি গলতান অর্থ ভুল করবে না, সবিজেন অর্থ ভালোভাবে করো। জলদি করবে, দেরি করবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে সবি সুরা সুরা মাফি তাখির। এখানে সবি অর্থ করা, সুরা সুরা অর্থ জলদি, তাখির অর্থ দেরি করা, মাফি তাখির অর্থ দেরি করবে না। আমার একটু ছোট দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা সোয়া সাগির। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, সোয়া অর্থ একটু, সাগির অর্থ ছোট। ঠিক আছে, আপনি কালকে আসবেন। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব ইনদা তা আল বুকরা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ আপনি, তা আল অর্থ আসবেন, বুকরা অর্থ আগামীকাল।